হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা বলিউডের কটা নিউজের ব্যাপারে কথা বলবো। তো অজয় দেবগানের আপকামিং সিনেমার পোস্টার এসে গেছে, সেটা হচ্ছে দে দে প্যার দে, যেটার ব্যাপারে অনেকদিন ধরেই কথা চলছিল। এই সিনেমাতে আমরা কাস্টিং এ দেখতে পাবো অজয় দেবগানকে লিড ক্যারেক্টারে, এছাড়া রাকুল প্রীতকে দেখতে পাবো এবং তাবুকে দেখতে পাবো। পোস্টার দেখে যতদূর মনে হচ্ছে যে তাবু হচ্ছে অজয় দেবগানের ওয়াইফ এবং রাকুল প্রীত হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো এই জিনিসটা পোস্টার দেখে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। এবং যেহেতু এই সিনেমাটা প্রডিউস করছে লাভ রঞ্জন, যার এটা একটা রোমান্টিক কমেডি, এবং লাভ রঞ্জন এই ধরনের সাবজেক্টের সাথে ডিল করতে বেশি পছন্দ করেন, সেগুলো তার প্রিভিয়াস ফিল্ম দেখলে বোঝা যায়। তো এই সিনেমাটা লাভ রঞ্জন ডিরেক্ট করছেন, উনি প্রডিউসার হিসেবে রয়েছেন, এছাড়া টি সিরিজও কো প্রডিউসার, টি সিরিজ, বাট ডিরেক্ট করছেন অন্য একজন। তো দেখা যাক, এটা নিয়ে অনেক অ্যান্টিসিপেশন ছিল। এরপরে লাভ রঞ্জন নিজে ডিরেক্ট করবেন, সেই সিনেমাতে রণবীর কাপুর এবং অজয় দেবগান থাকবেন। তো সিনেমার পোস্টার এসে গেছে। সিনেমার পোস্টারে আমরা অজয় দেবগানকে নিজের সিগনেচার লুকে দেখতে পাচ্ছি, যেটা এর আগে আমরা চারটে গোলমাল সিনেমাতে দেখেছি। এবং এই যে পোজটা, এটা অ্যাকচুয়ালি অজয় দেবগানের ফার্স্ট ফিল্ম ফুল আর কাঁটে, তাতে করেছিল অজয় দেবগান, যেটাতে রোহিত শেট্টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল এবং কুকু কোহলি ওয়াজ দ্য ডিরেক্টর। তো সেই সিনটা আজও চলে আসছে, তো পোস্টারেও আমরা সেই সিনটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে নিউজটা দেবো সেটাও অজয় দেবগানেরই সিনেমার নাম হচ্ছে ভুজ, দ্য প্রাইড অফ ইন্ডিয়া। এটা একটা ট্রু স্টোরির উপর বেসড, এটা একটা বায়োপিক বলতে পারেন। স্কোয়াড্রন লিডার কর্নিক 1971 বাংলাদেশ ওয়ার যেটা হয়েছিল, মানে মুক্তিযুদ্ধ বলে, তো সেই সময়কার ঘটনা। তো সেই সময় ভুজে, মানে বাংলাদেশ ওয়ার তো এই ইস্টার্ন সাইডে হয়েছিল, ওয়েস্টার্ন সাইডেও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান লড়াই হয়েছিল, সেটা প্রত্যেকে জানেন। তো ভুজ যেটা গুজরাটে, ওখানে একটা এয়ার স্ট্রিপ আছে, মানে এয়ার স্ট্রিপ বলতে যেখানে আর্মির এয়ার ক্যাম্প। তো সেইখানে এয়ারফোর্সের বেস আর কি, সেখানে বম্বিং করে সেটাকে ধ্বংস করে দিয়েছিল পাকিস্তান থেকে। তো সেইটাকে রিপেয়ার করেছিল এই কার্নিক। কিভাবে? মানে খুব ছোট, মানে কয়েকজনই ছিল তার টিমে, হ্যাঁ। তো তারা একা রিপেয়ার করেনি, তারা গ্রামের মহিলাদের সাহায্য নিয়ে ওই এয়ার স্ট্রিপটাকে রিবিল্ড করেছিল, এবং তারপরে ওটাকে যাতে আবার প্লেন ওখান থেকে উঠতে পারে এবং কাউন্টার অ্যাটাক করতে পারে। তো সেই জিনিসটা একটা রিমার্কেবল জার্নি। তো এটা সিনেমা আছে, সিনেমাটা প্রডিউস করবে টি সিরিজ, মানে ভূষণ কুমার প্রডিউস করছে। সিনেমাতে অজয় দেবগনকে আমরা কর্নিকের রোলে দেখতে পাবো। এছাড়াও প্রচুর বড় বড় কাস্ট রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে, পরিণীতি চোপড়া রয়েছে, সোনাক্ষী সিনহা রয়েছে, রানা ডুগুবাটি রয়েছে। সঞ্জয় দত্ত এবং অজয় দেবগনকে অনেকদিন পরে একসাথে আমরা স্ক্রিনে দেখতে পাবো। তৃতীয় যে নিউজটার কথা বলবো, সঞ্জয় লীলা বনশালির সাথে সঞ্জয় লীলা বনশালির জুটি আবার ফিরে আসছে অনেক বছর পরে। তো আপনাদেরকে বলে দিই, সঞ্জয় লীলা বনশালির ফার্স্ট ফিল্ম যেটা ছিল সেটা সলমান খানের সাথে ছিল, খামোশি দ্য মিউজিক্যাল। এরপরে সলমান খানের সাথে বহুবার যে কাজ করেছে, হাম দিল দে চুকে সনম, সাওয়ারিয়াতেও একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল সলমান খান। তো অনেকবার কাজ করার পরে তারপর যাই হোক, সলমান খান এবং সঞ্জয় লীলা বনশালির মধ্যে কিছু ঝামেলা লেগে গেছিল। কারণ গুজারিশ যখন বেরিয়েছিল তখন সলমান খান একটা কমেন্ট করেছিল যে ইস ফিল্ম কো দেখনে কোই কুত্তা ভি থিয়েটার মে নেই গিয়া। তো এরকম একটা কমেন্ট করার পরে দুজনের মধ্যে খুব ঝামেলাও হয়ে গেছিল। এবং আপনাদেরকে বলে কি, বাজিরাও যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু সঞ্জয় লীলা বনশালি তো অনেকদিন আগে থেকেই সেই স্ক্রিপ্টটা লেখা ছিল। তো সেটাতে অ্যাকচুয়ালি সলমান খান এবং ঐশ্বরিয়া রায়কে কাস্ট করার কথা মাথায় রেখেই তিনি লিখেছিলেন। যাই হোক, তো পরে তারপরে রণবীর দীপিকা করেছে এবং আমরা জানি বিশাল বড় হিট ছিল। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, তো সঞ্জয় লীলা বনশালি এবং সলমান খান একসাথে আবার কাজ করছে, সিনেমার নাম ইনশাআল্লাহ। সিনেমাতে আমরা নতুন একটা পেয়ারিং দেখতে পাবো, সেটা হচ্ছে সলমান খান এবং আলিয়া ভাট। কিন্তু জানি না এই পেয়ারিংটা অন স্ক্রিনে কিরকম লাগবে, কারণ আলিয়া ভাটের সাথে সলমান খানের এজের ডিফারেন্স অনেক বেশি। এবং সঞ্জয় লীলা বনশালি সিনেমা মানে রোমান্টিক স্টোরি তো হবেই, লাভ অ্যাঙ্গেল থাকবে। এবার সেটা কতটা মানায় কি হয় সেটা জানি না এখনো। অনেকে বলছে যে ডিয়ার জিন্দাগিতে শাহরুখ খানের সাথে করেছিল, বাট শাহরুখ খানের সাথে আপনি দেখবেন ক্যারেক্টারটা অন্যরকম ছিল ওটা, ঠিক আছে। তো ডাইরেক্টলি ওরকম রোমান্টিক অ্যাঙ্গেল ছিল না। আচ্ছা, এছাড়া এই সিনেমাতে একটা নতুন জিনিস আমরা দেখতে পাবো, যেটা বনশালি সিনেমাতে আমরা সেইভাবে দেখতে পাই, দ্যাট ইজ কমেডি। সলমান খান নিজে বলেছেন একটা ইন্টারভিউতে বলিউড হাঙ্গামাকে, যে এই সিনেমাতে প্রচুর কমেডিও থাকবে। তো সেই জিনিসটা, এবং ড্রামা, রোম্যান্স এগুলো তো থাকবেই, তার সাথে কমেডিও থাকবে। এটা রিলিজ করবে 2020, মানে 2020 ঈদে। এবার আপনাদেরকে বলে রাখি, 2020 ঈদে কিন্তু অলরেডি অক্ষয় কুমার, রোহিত শেট্টি একসাথে বন্ড বেঁধে আসছে, সেটার নাম হচ্ছে সূর্যবংশী। তার পোস্টার কিছুদিন আগে বেরিয়েছিল এবং কতটা হাইপ ফেলেছিল আপনারা প্রত্যেকে জানেন। তো একটা বিশাল বড় ক্ল্যাশ লাগতে চলেছে অক্ষয় ভার্সেস সলমান ফর দ্য ফার্স্ট টাইম। আগে লেগেছে কিনা আমার মনে নেই, বাট এবার দেখা যাক কি হয়। বনশালি সলমান, রোহিত শেট্টি অক্ষয়, তো বিশাল বড় একটা টক্কর হতে চলেছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট।